আপনি কি কখনো ভেবেছেন এক কামড়ে এমন স্বাদ পাওয়া যায় যা শীতের সকালটাকে করে তোলে আরো মিষ্টি? হ্যাঁ, আজ আমি বানাবো এমন এক পিঠা যার ঘ্রাণে ভরে যায় পুরো রান্নাঘর। স্বাগতম আপনাদের সবাইকে ফ্লেভার জোনে। ফ্লেভার জোনে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার এক রেসিপি, সহজভাবে একদম ঘরোয়া উপকরণে। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা পিঠা বা আন্দাসা পিঠা। এক এক অঞ্চলে এই পিঠাটা এক এক নামে পরিচিত। তাহলে চলেন আজকে পিঠা তৈরির জাদুটা শুরু করি। প্রথমে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1 কেজি আতপ চাউলের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কলা। আমি দিয়ে দিচ্ছি সাগর কলা, আপনারাও সাগর কলা দিয়েই পিঠাটা বানানোর চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। আটা দেওয়ার কারণে পিঠা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এই উপকরণগুলো মেশানোর পরে কলাগুলো, চিনি, আটা ভালো করে মেখে নেব, যেন একেবারে মসৃণ হয়। কলাগুলো গুঁড়ির সাথে এমনভাবে মাখতে হবে যেন পুরোপুরি গলে যায়। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আটা গুলানোর উপরেই নির্ভর করে পিঠার পারফেক্ট ভাবটা। তেলে ভাজা পিঠায় কলা দিলে ঘ্রাণটা অত্যন্ত সুন্দর হয়, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমি যে কলাগুলো দিয়েছি এর সাইজ ছোট, তাই আমি কয়েকটি কলা দিয়েছি। 1 কেজি চালে আপনারা চাইলে 4 থেকে 6টি কলা দিতে পারেন। কলাগুলো যদি একটু শক্ত ভাগ হয় তবে আপনারা ব্লেন্ডারে বিট করে দিয়ে দিলে মাখানোটা অনেকটাই সুবিধার হবে। আমি সময় বাঁচানোর জন্য আগেই কিছু কলা বিট করে রেখেছিলাম, সেটা আমি আগেই দিয়ে দিয়েছি। আপনারা চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী আটা একটু কম দিবেন। যতটুক পরিমাণ চালের গুঁড়ো তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ আটা দিলেই গোলাটা সুন্দর হবে। এখন অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে। পানির মাপটা কিন্তু খুব জরুরি। যদি বেশি পানি দেওয়া হয় পিঠা শক্ত হয়ে যাবে, আর কম পানি দিলে ফুলবে না। সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে নিতে হবে, যেন কলা, চিনি, আটা, চালের গুঁড়ো একবারে মিশে একদম মসৃণ হয়। আমি চিনির পরিমাপটা একটু চেক করে নিব। আমার চিনি একটু কম মনে হয়েছে, তাই আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণ আপনাদের যেমন পছন্দ তেমন দিয়ে দেবেন। দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে। একবারে মসৃণ আর হালকা পানি পানি লাগছে। একেবারে মসৃণ ভাব চলে এসেছে। ঠিক এভাবেই পিঠার গোলাটা রেডি করে নিতে হবে। পিঠার গোলাটা পারফেক্ট না হলে কোনোভাবেই আপনার পিঠাটা সুন্দর হবে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। ব্যাটারটা দেখে আপনাদের বুঝে নিতে হবে কতটা নরম করে এটা গোলানো হয়েছে। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিব। তেল গরম হলে চুলোর আগুন মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর একটা একটা করে পিঠা তেলে ছেড়ে দিতে হবে। পিঠা তেলের ভিতরে দিলে প্রথমে পিঠাটা ডুবে থাকবে, তারপরে পিঠা ফুলে ভেসে উঠবে। পিঠার এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। পিঠা ভাজাটা অবশ্য যে যেমন পছন্দ করে তার উপরে নির্ভর করে। কেউ সাদা রাখতে চাইলে একটু কম ভাজতে হবে, কেউ গাঢ় বাদামি করতে চাইলে তার একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমি কড়াইয়ে একটু পরিমাণের চেয়ে বেশি তেল দিয়েছিলাম, কারণ আমি সব সময় তেলে ভাজা পিঠা একসাথে 2-3টা পিঠা দিয়ে ভাজি। তবে যদি এই পিঠা ভাজায় আপনারা কেউ নূতন হন তাহলে কোনোভাবেই 2-3টা পিঠা দিতে যাবেন না। একটা একটা করে পিঠাগুলো ভেজে নেবেন। পিঠা ভাজার সময় একটু ধৈর্য ধরে ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করলে পিঠা ভালো হবে না। চুলোর আগুন অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে নরম আর মিষ্টি। এক কামড়ে যেন কলা আর চিনির মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ছে মুখে। আপনারা একবার খেলেই বুঝবেন ঘরের পিঠার মজা দোকানের পিঠায় কখনোই পাওয়া যায় না। আমার আজকের পিঠাটা একটু স্পেশাল, তার কারণ কলা দেওয়ার কারণে। কলা দিয়ে যদি আপনারা পিঠাটা কখনোই ট্রাই করে না থাকেন তবে আর দেরি না করে একবার ট্রাই করে দেখেন, অন্যরকম স্বাদ পাবেন। এই ছিল আজকের মজার রেসিপি, সহজ, দ্রুত আর দারুণ সুস্বাদু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের বার নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে অনেক ধন্যবাদ ফ্লেভার জোনে আমার সাথে থাকার জন্য। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।